আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। পদ্মা সেতুতে ১০৫ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন নিহত ২ জন। পদ্মা সেতুতে টিকটককারীদের খোঁজা হচ্ছে বললেন পুলিশ। পদ্মা সেতুর নাটবল্টু খোলা যুবকের পরিচয় মিলল। প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটূক্তি করায় রনি গ্রেফতার। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা যুবক আটক। জন্ম নিল পদ্মা সেতু উদ্বোধন। এবার দেখুন বিস্তারিত। পদ্মা সেতুতে ১০৫ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন নিহত ২ জন। পদ্মা সেতুতে প্রথম দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন। এ সময় তাদের মোটরসাইকেলের গতি ছিল ঘন্টায় প্রায় ১০৫ কিলোমিটার। রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে একই দিন রাতে পদ্মা সেতুতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা। তবে তাদের মধ্যে মোটরসাইকেল একজন চালাচ্ছিলেন, অন্যজন পেছনে বসে ভিডিও করছিলেন। নিহত ২ যুবক হলেন মোহাম্মদ আলমগীর হোসেন ও মোহাম্মদ ফজলু। জানা গেছে, রোববার রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় পদ্মা সেতুতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে সব গাড়িকে ওভারটেক করেন হোসেন ও ফজলু। এরপর ধীরে ধীরে মোটরসাইকেলের গতি ৯০, ৯৫, ১০০ থেকে ১০৫ পর্যন্ত উঠতে দেখা যায়। কিছু সময় পর সেই গতি কমে নেমে আসে ৭০-এ। এরপরই হঠাৎ ডানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সামনে গিয়ে পড়ে। অন্যদিকে পদ্মা সেতুর উপর ৬০ কিলোমিটার বেগে মোটরসাইকেল চালানোর নির্দেশনা থাকলেও নিহত ২ জন তা ভঙ্গ করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মারাত্মক আহত হয়ে রক্তাক্ত অবস্থায় ২ জন সেতুর উপর পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অপরদিকে পদ্মা সেতুতে টিকটককারীদের খোঁজা হচ্ছে বললেন পুলিশ। আইন অমান্য করে যারা পদ্মা সেতুতে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করেছেন তাদেরকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি নিউজকে এই তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির মুন্সিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার আজিজুল হক। তিনি বলেন, পদ্মা সেতুতে যারাই আইনের ভঙ্গ করে টিকটক ভিডিও করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে চেষ্টা করছি। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে, বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের পুলিশ বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। প্রসঙ্গত, শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। কিন্তু শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিপুল সংখ্যক মানুষ উঠে পড়েন মূল সেতুতে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তাদের সরিয়ে দেন। যান চলাচলের জন্য খুলে দেওয়ার দিনে বিভিন্ন সময় সেতুতে বিশৃঙ্খলা দেখা গেছে। ইতোমধ্যে পদ্মা সেতুর রেলিংয়ে নাটবল্টু খোলায় বায়োজিৎ নামে একজনকে আটক করেছে পুলিশ। অপরদিকে পদ্মা সেতুর নাটবল্টু খোলা যুবকের পরিচয় মিলল। দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করার পরই সেখানে ভিড় করেন উৎসুক জনতা। শুরু হয় নিয়ম ভাঙার হিড়িক। গাড়ি থামিয়ে ছবি তোলা, টিকটক ভিডিও বানানো, মূত্র বিসর্জন সহ নানা বিশৃঙ্খলা দেখা গেছে। পদ্মা সেতুর নাটবল্টু খোলার অভিযোগে এক যুবককে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি, সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার রেজাউল করিম জানান, ভিডিওতে যে যুবককে পদ্মা সেতুর নাটবল্টু খুলতে দেখা গেছে তার নাম মোহাম্মদ বায়োজিৎ। তাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তিনি কেন এই কাজ করেছেন সেটা জানার চেষ্টা করা হচ্ছে। সিআইডি সূত্রে জানা গেছে, বায়োজিদের গ্রামের বাড়ি পটুয়াখালী। তিনি রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার বয়স ৩১ বছর। তার ব্যক্তিগত গাড়ি আছে, সেটা নিয়ে তিনি চলাফেরা করেন। এর আগে কায়সার ৭১ নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে প্রথমে বায়োজিদের পদ্মা সেতুর নাটবল্টু খোলার ভিডিওটি আপলোড করা হয়। পরবর্তীতে ৩৬ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর থাকা লোহার রেলিংয়ে দুটি নাট খুলছেন বায়োজিৎ। মূলত নাট দুটি দিয়ে কংক্রিটের রেলিং ও লোহার রেলিংয়ের সংযোগ দেওয়া হয়েছে। নাট খুলে হাতে নিয়ে বায়োজিৎকে বলতে শোনা যায়, এই হলো আমাদের পদ্মা সেতু, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এ সময় ক্যামেরার পেছন থেকে আরেকজনকে বলতে শোনা যায়, নাট খুলে ভাইরাল করে দিয়েন না। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বায়োজিতের এমন কাণ্ডে নেটিজেনদের অনেকেই তার শাস্তির দাবি করেছেন।
নেটিজেনরা বলছেন, নাটগুলো খোলার জন্য বায়েজিদ সঙ্গে করে রেঞ্জও নিয়ে গিয়েছিলেন। ভিডিও করার আগে তিনি নাটগুলো রেঞ্জ দিয়ে খুলে রেখেছিলেন। পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ করার জন্য ক্যামেরার সামনে হাত দিয়ে নাটগুলো দেখালেন তিনি, কারণ এমন অত্যাধুনিক ও মজবুত সেতুর নাট কখনোই খালি হাতে খোলা সম্ভব নয়। নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এত হাজার কোটি টাকার একটা সেতু, সেই সেতুর মান নিয়ে এভাবে ব্যঙ্গ করা কি ঠিক? অপরদিকে প্রধানমন্ত্রীর কন্যাকে কটূক্তি করায় রনি গ্রেফতার। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে ফেসবুকে কটূক্তি করা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাতে সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুমন সরকার রনি। জানা গেছে, রাত 9টা25 রুমন সরকার রনি ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে মানহানিকর কটূক্তি করে পোস্ট দেন। পরে এই ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মেহেদি রাসেল রোববার দুপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় রুমন সরকার রনিকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা যুবক আটক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটূক্তি করা যুবক আব্দুল হাইকে আটক করেছে পুলিশ। দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়। এর আগে গত শুক্রবার হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারি বাদী হয়ে ফরিদগঞ্জ থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আটক আব্দুল হাই উপজেলার 2 নম্বর বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামের হাফেজ নুরুল আমিনের ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন আব্দুল হাই। পরের দিন শুক্রবার হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারি বাদী হয়ে ফরিদগঞ্জ থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। অপরদিকে জন্ম নিল পদ্মা সেতু উদ্বোধন। এবার পাবনার বেড়া পৌর এলাকার আমাইকোলা মহল্লার এক গৃহবধূ 3 ছেলের জন্ম দিয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম রাখা হয়েছে পদ্মা সেতু ও উদ্বোধন। রাতে 3 সন্তানের বাবা মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই 3 সন্তানের জন্ম হয়। একসঙ্গে 3 সন্তানের জন্ম দেওয়া ওই গৃহবধূর নাম সুমি খাতুন। তার স্বামী মিজানুর রহমান পেশায় রাজমিস্ত্রি। 3 সন্তানের বাবা মিজানুর রহমান বলেন, গত 23 জুন বিকেলে পাবনার পিডিসি হাসপাতালে চিকিৎসক দেখানোর পর তিনি আলট্রাসোনোগ্রাম করে জানান, পেটের ভেতরে বাচ্চার অবস্থান একটু বেকায়দায় রয়েছে। পরে শনিবার দুপুরে অপারেশনের মাধ্যমে 3 ছেলে সন্তান জন্ম হয়। তিনি আরও বলেন, সন্তানদের ডাকনাম হিসেবে পদ্মা সেতু উদ্বোধন রাখা হয়েছে। পরে তাদের ভালো নাম রাখা হবে। 2010 সালে সুমি খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। এর আগে তাদের সংসারে জীবনে 3টি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম মিম, জিম ও সিম।